প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলার নিকট জিল হিজ্জাতুল হারাম এর প্রথম আশরার ইবাদত বেশি পছন্দনীয়। 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত যে ইবাদত করবে, তো আল্লাহ তাআলা এই ইবাদতকে অনেক পছন্দ করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলার নিকট জিল হিজ্জাতুল হারাম এর প্রথম আশরার ইবাদত বেশি পছন্দনীয়, আর এর প্রথম দিনের রোজা 1 বছরের রোজার সমান, আর প্রত্যেক রাতের ইবাদত শবে কদরের ইবাদতের সমান। তো সুবহানাল্লাহ, আমরা জানতে পারলাম কি যে ব্যক্তি জিল হিজ্জাতুল হারামের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা রাখবে, তো আল্লাহ তাআলা প্রত্যেক রোজার বিনিময়ে তাকে 1 বছরের ইবাদতের সওয়াব দান করবে। আর রাত্রে যদি সে কিয়াম করে অর্থাৎ নামাজ পড়ে, তবে আল্লাহ তাআলা তাকে শবে কদরের ইবাদতের সম পরিমাণ সওয়াব দান করবে। এদিনে যে ওযু সহকারে সূরা বাকারা পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। দেখুন, যখনই চাঁদ উদিত হলো জিল হিজ্জাতুল হারামের, তো এই চাঁদ উদিত হওয়ার সাথে সাথে যে ব্যক্তি ইবাদত বন্দেগীতে মশগুল হয়ে যাবে, তো আল্লাহ তাআলা তাকে অফুরন্ত সওয়াব দান করবে। আর এই দিনে যে ওযু সহকারে সূরা বাকারা পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবে। আর যে ব্যক্তি এদিনে সূরা দোহা ওয়া দোহা পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি লিখে দিবে। সুবহানাল্লাহ। তো আসুন আমরা নিয়ত করে নিই কি আমরা সূরা বাকারাও তেলাওয়াত করব আর সূরা দোহাও আমরা পাঠ করব।